প্রিয় দর্শক শ্রোতা, বুধবার দিবাগত রাতে ও দিনে যদি কোনো ব্যক্তি এই তিনটি দরুদ শরীফ পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তিনটি পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো, মনে মনে সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো, হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই অবশ্যই সুপারিশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি তিনটি পুরস্কার পেতে চান তাহলে প্রতিদিন মাগরিবের নামাজের পর এই তিনটি দরুদ শরীফ পাঠ করুন, অথবা যে কোনো সময় এই দরুদ শরীফগুলো পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই তিনটি পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং ইসলামকে অনেক অনেক বেশি ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই তিনটি দরুদ শরীফ পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে এই পুরস্কারগুলো নিয়ে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কঠিন হাসরের ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই তিনটি দরুদ সেই সম্পর্কে। প্রিয় দর্শক, তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও নবীজি, হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এই দুনিয়াতে এই যে দেখো কোটি কোটি মাইল দূরে সূর্যটাকে দেখতে পাইতেছো, তারপরে সূর্যের তাপে আমরা চলাফেরা করতে পারি না, পাথরগুলো গরম হয়ে যায়, আমাদের সারা শরীর ঘামিয়ে যায়। কিন্তু এই সূর্যটা হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে। তখন কেমন হবে আয়েশা? ও আয়েশা, মানুষের ঘাম এত পরিমাণ হবে যে ঘাম দিয়ে সাগরে পরিণত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। দুনিয়াতে যেমন মানুষের ভাতের মার গুলো টকবক টকবক করতে থাকে, হাসরের মাঠে সূর্যের তাপে মাথার মগজগুলো এমনিভাবে টকবক টকবক করতে থাকবে। মানুষের হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবে, এক পাশ থেকে আর এক পাশ মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। দুনিয়ার এই জমিনটা হলো মাটির অথবা বালুর, কিন্তু হাসরের মাঠের জমিনটা হবে তামার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো পদার্থ তো আছে, আল্লাহ তাআলা চাইলে তো দিতে পারত, আল্লাহ তাআলা চাইলে তো লোহার বানাইতে পারত হাসরের মাটি, কিন্তু আল্লাহ তাআলা তা করেনি। এগুলো না বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তামার বানাইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে বলেন, তামা সবচেয়ে বেশি গরম হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান, কারণ হাসরের ময়দানটা বেঈমান নাফরমানদের জন্য একটা শুরু কষ্টদায়ক মাত্র যন্ত্রণাদায়ক স্থান হবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ও আয়েশা শোনো, যে হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, তারা কি একে অপরের দিকে তাকাইয়া লজ্জাবোধ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একের অপরের দিকে তাকাবে তো দূরের কথা, তারা অন্যদিকে তাকানোর সুযোগ পাবে না। তারা শুধু নিজের চিন্তায় বিভোর থাকবে আর আকাশের ভীতি এই উপরের দিকে দেখতে থাকবে। প্রিয় দর্শক, দুনিয়াতে যখন একজন মানুষ বিপদে পড়ে যায়, যদি পাশের মানুষও বিপদে পড়ে যায়,
তাহলে কিন্তু পাশের মানুষের খোঁজ খবর ওই মানুষটা রাখতে পারে না, তার বিপদ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে। ঠিক সেই হাসরের ময়দানেও এতটাই ভয়াবহ হবে যে মানুষের পাশের মানুষ কি উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও তা দেখতে পারবে না, এমনকি নিজেও কি উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন এতটাই ভয়াবহ হবে সে হাসরের ময়দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হাসরের ময়দান যদি তোমরা আমার সুপারিশ পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে আমার উপর দরুদ পাঠ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতেছেন, তখন তারা হাউ মাউ করে কান্না করা শুরু করত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ও নবী, হাসরের মাঠে তো আপনার কোটি কোটি লক্ষ লক্ষ অগণিত উম্মত থাকবে, আপনি কিভাবে সেখান থেকে নেককার উম্মতগুলোকে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, এটা তো আমার জন্য খুবই সহজ একটি কাজ। শোনো, তোমাদের কোনো ব্যক্তি যদি একটি ঘোড়া হারিয়ে ফেলে, যেই ঘোড়ার মধ্যে মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, সেই ঘোড়াটাকে কি হারানো মালিক সহজে খুঁজে বের করতে পারবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, খুব সহজেই বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন বের করতে পারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে, ওই চিহ্নর কারণে ওই ঘোড়ার মালিক সহজে সেই ঘোড়াটাকে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা শোনো, যারা আমার নেককার উম্মত হবে, যারা বেশি বেশি দরুদ পাঠ করবে, আমাকে অনুকরণ করবে, আমার সুন্নতগুলো মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজে সব সময় উজু করবে, বেশি বেশি উজু করবে, বেশি বেশি নেক আমল করবে, তাদেরকেও আমি দেখে সাথে সাথে চিনতে পারবো, কারণ তাদের সারা শরীর থেকে নূরের ফুলকি, নূরের ঝলক বেরোতে থাকবে। নূরের ঝলক দেখে দেখে তাদেরকে আমি জান্নাতে লইয়া যাইব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাসরের ময়দানে সবাই নিজ নিজ পিতা মাতার কাছে গিয়ে বলবে, ও মা, দুনিয়া তো আপনি আমাকে অনেক বেশি ভালোবেসেছিলেন, মহাব্বত করেছিলেন, আপনি আমাকে ছাড়া খানা খাইতেন না, কিছুই করতেন না, আমি যদি দূরে কোথাও যাইতাম আপনি একেবারে চিন্তায় থাকতেন, অনেক টেনশন করতেন। আজকে আমি এই হাসরের ময়দানে একটি নেকির জন্য আটকে আছি, আপনি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করেন। তখন সেই মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি যে আমার সন্তান সেটা আমি বিশ্বাস করি না। তো দর্শক, তখন কি উপায় হবে আমাদের? আবার আপনি আপনার বাবার কাছে কি বলবেন, ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে রুজি রোজগার করে খাইয়াইছো, আজ আমি একটি নেকির কারণে আটকে আছি, একটি নেকি দিয়ে আমাকে সাহায্য করো না। তখন আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, তুমি এখন এখান থেকে দূরে সরে যাও। প্রিয় দর্শক, এমন কঠিন হাসরের ময়দানে কেউ কারো থাকবে না, শুধু হবে একজনেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতরা দৌড়িয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে, হে আদম, আপনি একটু আল্লাহ তাআলাকে বলুন যাতে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিচার কার্যক্রমটা শুরু করে দেয়। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আমার জীবন দশায় জান্নাতে থাকতে জান্নাতি ফল খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করেছিলাম, আমি আজকে বড়ই টেনশনে আছি, না জানি আল্লাহ তাআলা আজকে আমার সাথে কেমন ব্যবহার করে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড় দিয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে নবী মূসাকে বলবেন,
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আমার জীবন দশায় ফিরাউনের বাবুর্চিকে একটি থাপড় দিয়ে মেরে ফেলেছিলাম। আমি আজকে বড়ই টেনশনে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমার সাথে কেমন ব্যবহার করে। তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পিতা ছিল একজন মূর্তি পূজক, আমি তাকে দ্বীনের রাস্তায় আনতে পারি নাই। আল্লাহ তাআলা আমার সাথে কেমন ব্যবহার করে আজকে, আমি সেই ভয়ে আছি। আপনারা সবাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি একমাত্র আপনাদেরকে সুপারিশ করতে পারবে। সব উম্মতেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন। নবীজিকে বলবেন, ও নবী, ও মায়ার নবী, আমরা হাসরের মাঠে এই গরম, এই আযাব সহ্য করতে পারতেছি না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলুন যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিচার কার্যক্রম শুরু করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্যক্রম শুরু করে দিবে। আল্লাহ তাআলার সাথে সাথেই বিচার কার্যক্রম শুরু করে দিবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র বন্ধু হলো আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সেই নবীর প্রতি আমরা বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। দরুদ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে। আমি যদি সবগুলো ফজিলত বর্ণনা করতে যাই, বলতে যাই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনার ধৈর্য হারা হয়ে যাবেন। এই জন্য আপনারা যতটুকু বললাম যে দরুদ শরীফ আমল করতে পারেন, আপনার অভাব অনটন, রোগ শোক, বিপদ আপদ সব কিছু দূর করে দিবেন। একটি মাত্র আমল, একটি মাত্র দোয়া, যে দোয়া, যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। শুধু এই আমলটাই আল্লাহ তাআলা করেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই নবীর প্রতি আমরা বেশি বেশি দরুদ পাঠ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে চলার চেষ্টা করব। প্রিয় দর্শক, এক নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এমন একটি দরুদ পাঠ করতে পারো, যে দরুদ একবার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন হয় হে উম্মত, শোনো, তোমরা সেই দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করিও। সে দরুদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ছোট্ট একটি দরুদ, আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এই দরুদ মাত্র একবার পাঠ করতে পারো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ তাআলা ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনাবরত আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে ব্যক্তি আমলনামায় ফেরেশতারা অনাবরত বিরতিহীন নেকি লিখতেই থাকবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বর যে দরুদ শরীফটির কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। যে হাসরের ময়দানে কেউ কারো থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, শুধু একমাত্র আপন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুইজনে আপন থাকবেন, অন্য কেউ আপন থাকবে না। সেই হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। এছাড়াও এই দরুদ শরীফটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ, অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ টেনশন পেরেশানি দূর করে দিবেন। তাই প্রিয় দর্শক, হাঁটতে চলতে এই দরুদ শরীফটি আপনারা বেশি বেশি পাঠ করবেন। শেষেই যে দরুদ শরীফটির কথা বলবো, সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি বলা হয় দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি আমরা প্রায় সকলেই পড়তে পারি, কিন্তু হয়তোবা অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারেন না, তারা ভালো করে শিখে নেবেন। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাম পুরস্কার হলো তার 10টি গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম পুরস্কার হলো তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারি, ধরুন আপনি দৈনিক 10 বার দরুদ পাঠ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কঠিন হাসরের ময়দানে আমি তাকে অবশ্যই সুপারিশ করব, বলুন সুবহানাল্লাহ। এজন্য 10 বার করে এই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ যদি 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার 100টি গুনাহ ক্ষমা করে দেবেন, 100টি রহমত আপনার উপর দান করবেন, আল্লাহ তাআলার আদালতে 100 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, প্রতিনিয়ত এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি এই দরুদ পড়তে না পারেন, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতেছেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষেত খামারে অফিসে সংসারে কাজ করতেছেন, মা ও বোনেরা রান্না করতেছেন, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ এই দরুদ শরীফ প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এবং এই দরুদ শরীফ পাঠ করে মহান মালিকের কাছে পরিপূর্ণ হেদায়েত কামনা করব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন এই দরুদের ওসিলায়। হিদায়তের জিন্দেগি লইয়া যদি কবরে যাইতে পারেন, হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সুপারিশ করবেন। আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। যদি হিদায়তের জিন্দেগি লইয়া আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সাথে শরীক থাকবেন। কেননা কার দোয়া কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি আপনজন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এই দরুদ শরীফের ফজিলত দরুদ শরীফের আমলগুলো করতে পারে। তারা জানে না এই জন্য আমল করতে পারে না। আপনার মাধ্যমে যদি জানতে পারে আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমল করে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন, সম পরিমাণ সওয়াব আপনাকে আমাকে দান করবেন, কিন্তু তার সবের কোনো কমতি হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।